নমস্কার বন্ধুরা, আজকে রান্না করলাম ছোট মাছ দিয়ে শাপলা চচ্চড়ি। দেখুন কিভাবে রান্নাটা করেছি, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। এখানে 2 আটি শাপলা আছে। শাপলাগুলো আমি ছাড়িয়ে এরকম ছোট ছোট করে সবগুলোই এইভাবেই কেটে নিয়েছি। দেখুন সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে জল আর সামান্য নুন দিয়ে একটু ভাপিয়ে নেব। দেখুন বেশি সিদ্ধ করব না, একবার ফুটলেই আমি নামিয়ে দিলাম। ঠান্ডা জলে দিয়ে দেবো, তাহলে আর শাপলাগুলো গলে যাবে না। নুন হলুদ মাখিয়ে আমি মাছগুলো একটু ভেজে নেব। আমি মরলা মাছ দিয়ে রান্নাটা করছি, আপনারা যে কোনো ছোটো মাছ বা চিংড়ি দিয়েও রান্নাটা করতে পারেন। আমি শাপলাগুলো একটু চিপে জল ঝরিয়ে নিয়ে এবার সব মশলা মাখিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, কিছুটা ধনে পাতা, 3টে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা একটু গ্রেট করে দিলাম, আর দিলাম 1 মুঠো রসুন, দুটোই আমি একটু গ্রেট করে দিয়েছি। দিলাম 1 চামচের মতো সর্ষের তেল। এবার সবগুলো আমি আলতো হাতে ভালোভাবে মেখে নেব, যেন শাপলাগুলো চটকে না যায়। এদিকে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো সর্ষের তেল, দিলাম সামান্য একটু কালো জিরে আর 2-3টে শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দিলাম মেখে রাখা শাপলা। গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে এইভাবে ছড়িয়ে দিয়ে উল্টে পাল্টে রান্নাটা করব, তাহলে শাপলা থেকে আর জল বেরোবে না। দেখুন শাপলা অনেকটাই ভাজা হয়ে গেছে, জল নেই আর। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা দিয়ে আমি এইভাবে ছড়িয়ে ছড়িয়েই রান্নাটা করব। এই সময়ে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে লোয়ে, নালে তলা দিয়ে পুড়ে যেতে পারে। আমি 2 মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম, তাহলে মাছের গন্ধটা তরকারির সঙ্গে ভালোভাবে মিশে যাবে। দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে, পুরো তেল বেরিয়ে গেছে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করি সকলের ভীষণ পছন্দ হবে।